নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো নবগ্রহকে শান্তি রাখার জন্য, সঠিক রাখার জন্য একটি গাছের শিকড় আপনাকে ধারণ করতে বলবো। দর্শক বন্ধু, এই গাছের শিকড়টি আপনি যদি ধারণ করতে পারেন, শনির 7.5, শনির দশা এবং আপনার নবগ্রহকে শান্তিতে রাখবে। যে গ্রহ দোষের জন্য আপনার দিনের পর দিন মারাত্মক ক্ষতি হচ্ছিল, যে কাজে যাচ্ছিলেন সেই কাজে বাধা আসছিল, হওয়া কাজ হচ্ছিল না, এক ভাবছেন আর এক হচ্ছে, আগাবিঘ্ন চলছিল, মনের শান্তি নেই। দর্শক বন্ধু, আপনার ব্যবসার সময়টা খারাপ যাচ্ছিল, কোনো কাজকর্মে দর্শক বন্ধু আপনার কোনো উন্নতি নেই, আয় থেকে ব্যয় চলছিল, এক ভাবছিলেন আর এক হচ্ছিল, হওয়া কাজ হচ্ছিল না, সর্বক্ষেত্রে আগাবিঘ্ন বাধা চলছিল। দর্শক বন্ধু, একটার পর একটা সমস্যা আপনার পেছনে জড়িত হয়ে গেছিল, সমস্যার মধ্যে দর্শক বন্ধু আপনি জর্জরিত হয়ে গেছিলেন। এই নবগ্রহর মধ্যে যে কোনো গ্রহ আপনার সাথ দিচ্ছিল না, বৃহস্পতি ডাউন থাকতে পারে, বা বুধের কোনো সমস্যা, বা নবগ্রহর বিভিন্ন রকম সমস্যা চলছিল। দর্শক বন্ধু, একটার পর একটা সমস্যা জর্জরিত হয়ে পড়ছিলেন। যতই ওই সমস্যা থেকে দর্শক বন্ধু আপনি বেরোনোর চেষ্টা করছেন, ততই কিন্তু এই সমস্যার মধ্যে আপনি জর্জরিত হয়ে পড়ছিলেন। নবগ্রহ আপনার শান্তি ছিল না, সঠিক ছিল না, শনির 7.5 আপনার পেছন ছাড়ছিল না। দর্শক বন্ধু, মহা সমস্যার মধ্যে আপনার সময় কাটাতে হচ্ছিল। আজকে এই সময় খারাপ বলে আপনার সংসারের উপরে বিভিন্ন চাপ পড়ছিল, আপনার অর্থনৈতিক দিক থেকে মারাত্মক জর্জরিত হয়ে যাচ্ছিলেন সমস্যার দিকে। বিনা কারণে শত্রু পিছনে লেগে গেছিল, বা বিনা কারণে মানুষ আপনার সাথে ঝগড়া অশান্তি লাগিয়ে দিচ্ছিল, ব্যবসায় মন ছিল না, মনটা মারাত্মক চঞ্চল হয়ে উঠছিল। দর্শক বন্ধু, কারণ আপনার তো নবগ্রহ ঠিক নেই। দর্শক বন্ধু, একটা দশা আপনার পেছনে লেগেই রয়েছে, এই দশার থেকে আপনি মুক্তি পেতে চাইছিলেন। দর্শক বন্ধু, যতই বেরোনোর চেষ্টা করছেন ততই কিন্তু আপনি জর্জরিত হয়ে পড়ছিলেন। নবগ্রহকে শান্তি রাখার জন্য দর্শক বন্ধু, বা শনির দশাকে বা শনির 7.5কে রক্ষা রাখার জন্য একটি গাছের শিকড় এবং তার সাথে আরও কিছু জিনিস সংগ্রহ করে সঠিকভাবে, সঠিক নিয়মে যদি দর্শক বন্ধু আপনি ধারণ করতে পারেন, এই নবগ্রহকে আপনি শান্তি দিতে পারবেন। আর যেসব সমস্যাগুলো আমি আপনাদেরকে বললাম, এই সব সমস্যা যদি আপনার সাথে জর্জরিত হয়েছিলেন বা একটা আগাবিঘ্ন চলছিল, এই সমস্যাগুলো থেকে আপনি খুব দ্রুতভাবে মুক্তি পাবেন। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সেই গাছের শিকড় দেখাবো বলে জঙ্গলে চলে এসেছি, বা কি কি জিনিস সংগ্রহ করে কখন কোন সময় এই কাজটি করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন, সেই বিষয় আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আলোচনা করব বলে। যদি আপনার দর্শক বন্ধু এরকম কোনো সমস্যা থাকে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন, বুঝে নিয়ে নিজেই তৈরি করে নিন, আপনার বাড়িতে বসে এই সব জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে। প্রয়োজন হলে ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালোভাবে বুঝবেন, বুঝে নিয়ে কাজটি করবেন। দর্শক বন্ধু, এই কাজটি করতে হলে আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে? 3 ধরনের কাটা আপনাকে সংগ্রহ করতে হবে, আর একটি গাছের শিকড় আপনি আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন, ঝোপ জঙ্গলে বা কোনো নার্সারিতেও এই গাছ পাওয়া যায়। দর্শক বন্ধু, সেই গাছ আপনাকে নিয়ে আসতে হবে। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো 3 ধরনের কাটা: বেল কাটা, কুল কাটা এবং খেজুর কাটা। যে খেজুর গাছে এখনো পর্যন্ত আপনার ফল ধরেনি সেই খেজুর কাটা, যে বেল গাছে এখনো আপনার ফল ধরেনি সেই বেল গাছের কাটা, যে কুল গাছে এখনো ফল ধরেনি সেই কুল গাছের কাটা এবং শিকড় আপনার লাগবে। আরও একটি গাছের শিকড় দর্শক বন্ধু আপনার লাগবে, যে গাছটি হলো কালধূত্র গাছ। কালধূত্র গাছের শিকড় শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এক নিঃশ্বাসে তুলে নিয়ে আসতে হবে, এবং গাছকে জাগিয়ে, মন্ত্র দিয়ে জাগিয়ে আপনাকে তুলতে হবে। এইবার আপনি ভাবছেন মন্ত্রটি কোথায় পাবো? আমার এই চ্যানেলে দর্শক বন্ধু এই মন্ত্র আছে অলরেডি, আমি 2 দিন 3 দিন আগে
এই ভিডিওটা ছেড়েছি, গাছ জাগানো মন্ত্র। আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম না, অনেক রকম বিষয়ভাবে বোঝানোর বিষয় আছে, ভিডিওটা বড় হবে বলে দয়া করে যদি প্রয়োজন হয় ভিডিওটি চেক করে নিয়ে ওখান থেকে জেনে নেবেন। এবার ওই গাছের শিকড় তুলে নিয়ে এসে শনিবার বা মঙ্গলবার দিন ঠিক আপনার বাড়িতে পবিত্র স্থানে, যেখানে নিত্য পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, সেখানে আপনাকে বসতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালাবেন। অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে বাজার থেকে দশকর্মার দোকান থেকে আপনাকে একটা তামার তাবিজ, লাল কার, নারী মানুষ মানে মেয়েরা কোথায় ধারণ করবেন, পুরুষ কোথায় ধারণ করবেন, কিভাবে শোধন করবেন সব বলবো, যদি প্রয়োজন থাকে ভিডিওটি দেখুন। এইবার দর্শক বন্ধু, এইবার ওই শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে আপনাকে সেই পবিত্র স্থানে বসে প্রত্যেকটি কাঁটা ওই তাবিজের মধ্যে দেবেন এবং আফুলো কুল গাছের শিকড় এবং কাঁটাটা দেবেন। আর আপনাকে দিতে হবে কালধূত্র গাছের শিকড়, আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওর মধ্যে দেবেন। দিয়ে আর একটু দর্শক বন্ধু আপনাকে নিতে হবে ইঁদুরের মাটি, যেখানে ইঁদুর মাটি খোঁড়ে সেই ইঁদুরের মাটি আপনাকে নিয়ে আসতে হবে। কী কী দিতে হবে? বেল কাটা, কুল কাটা আর খেজুর কাটা, যে খেজুর গাছে এখনও ফল ফুল ধরেনি সেই খেজুর গাছের কাটা, আর কালধূত্র গাছের শিকড়, যেটা গাছ জাগিয়ে আপনাকে ওর মধ্যে দিতে হবে। আর একটু তুলসী গাছের শিকড় দর্শক বন্ধু ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে ইঁদুরের মাটি দিয়ে ভালো করে মুখটাকে আটকাবেন, আটকে কাঁচা মোম দিয়ে মুখটাকে আটকাবেন। এইবার তাবিজটাকে শোধন করতে হবে, কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। যদি আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি প্রয়োজন হয় বা আমাকে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এবার দর্শক বন্ধু তাবিজটি রেডি হবার পরে একটি তামার পাত্র বা পিতলের পাত্রের মধ্যে কিছু পরিমাণের গঙ্গার জল নেবেন, একটি বেলপাতা নেবেন, একটা নীলকণ্ঠ ফুল নেবেন, একটা লাল জবা ফুল নেবেন, নিয়ে ওর মধ্যে একটু কাঁচা দুধ দেবেন, একটু কালো তিল দেবেন, দিয়ে আধা ঘন্টা ওটাকে চুবিয়ে রেখে দেবেন। দেবার পরে ভোলেনাথের নাম করে, দেবাদিদেব মহাদেবের নাম করে, সর্ব আগা বিঘ্ন কাটাও এই নাম করে আপনাকে আপনার পুরুষ হলে ডান হাত গলায় মাজায় ধারণ করতে পারবেন, শুধু নারী বাম হাত গলায় মাজায় ধারণ করতে পারবেন না, তাহলে কোনো কাজে লাগবে না মেয়েদের জন্য। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন, গ্রহদোষ থেকে আপনি মুক্তি পাবেন, নবগ্রহকে শান্তি রাখবে দর্শক বন্ধু। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমা তারানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।